সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর বয়স এখন ৮৬ বছর। পুরো হাড়ে ক্যালসিয়ামের অভাব থাকলেও মনে ফুর্তির কিন্তু অভাব নেই তার। এখন কিন্তু তিনি বেশ অসুস্থ, হাসপাতালের বিছানাতে সময় কাটে এখন। কিন্তু কয়েক বছর আগেও দেশ বিদেশ ঘুরে বেড়াতেন তিনি, তাও আবার হাজার খানেক লোকের বহর নিয়ে। বছর কয়েক আগে তিনি যখন মরক্কো সফরে গিয়েছিলেন তখন তার সেই সফরে সঙ্গীর সংখ্যা ছিল ১৫০০ জন, আর সেই সফরে খরচ হয়েছিল প্রায় ১,০০০ কোটি টাকা, যা কিনা রাষ্ট্রনেতাদের বিদেশ সফরের ক্ষেত্রে একটি রেকর্ড। মার্কিন কোনো প্রেসিডেন্টের বিদেশ সফরে সর্বোচ্চ ১৫০ কোটি টাকা খরচ করার রেকর্ড রয়েছে। সৌদি বাদশাহ তার মরক্কো সফরে তার ৩ গুণ টাকা খরচ করেছিলেন। সেই সফরে তার সঙ্গে ছিলেন সৌদি আরবের ১০ জন মন্ত্রী, ২৫ জন যুবরাজ এবং ৮০০ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ইন্দোনেশিয়া সফরে প্রায় একই সংখ্যক লোকবল নিয়ে গিয়েছিলেন তিনি, সেখানেও প্রায় কাছাকাছি সংখ্যক টাকাই খরচ হয়েছিল। তার উপর সবাই একসঙ্গে যাওয়ার পরিবর্তে আলাদা আলাদাভাবে যাওয়ায় খরচ বেড়েছিল। এত মানুষকে ইন্দোনেশিয়াতে নেওয়ার জন্য ৩৬টি আলাদা আলাদা ফ্লাইটের আয়োজন করতে হয়েছিল। প্রায় ৩ সপ্তাহ সময় লেগেছিল সবার সেখানে যেতে। সৌদি বাদশাহ এবং তার সঙ্গী সাথীদের জন্য সব 5 স্টার হোটেল বুক করে রাখা হয়েছিল তারা সেখানে পৌঁছানোর ১ সপ্তাহ আগে থেকেই। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল ইন্দোনেশিয়া পুলিশ এবং সৌদি কমান্ডোরদের যৌথ তত্ত্বাবধানে। বাদশাহ যখন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন তখন মস্কোর রিসকর্ডন এবং সকল 5 স্টার হোটেল তারা ভাড়া করেছিলেন, ফলে মস্কোয় ঘুরতে যাওয়া সাধারণ দর্শনার্থীরা বিপাকে পড়েছিলেন। সৌদি বাদশাহ যখন বিদেশ সফরে যান তখন তার লাগেজের ওজন কত হয় আন্দাজ করতে পারেন? একজন সাধারণ যাত্রী তার সঙ্গে ২৫ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারেন, কিন্তু সৌদি বাদশাহ বলে কথা, তার লাগেজের ওজন তো সাধারণ যাত্রীর মতো হবে না। সব মিলে কয়েক টনের মতো লাগেজ বহন করেন সৌদি বাদশাহ। ভুল শোনেননি, টনের কথাই বলা হচ্ছে। কোনো কোনো সফরে তো লাগেজের মোট ওজন ৫০০ টনও হয়ে যায়। কয়েক সংখ্যক ফ্লাইট পরিচালনা করতে হয় সেসব লাগেজের জন্য। ৫০০ টন আসলে কতটুকু ওজন সেটা যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলে দেই, মোটামুটি ১৫টা আর্মি ট্যাঙ্ক এর চেয়েও বেশি ওজন হয় লাগেজগুলোর। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। মার্সিডিজ বিন 8C100 মডেলের কয়েকটি বিলাসবহুল গাড়ি আছে বাদশার। তিনি যখন বিদেশ সফরে যান তখন এই মডেলের ২টো গাড়ি তার সঙ্গে নিয়ে যাওয়া হয়। একটা গাড়িতে তিনি চড়েন, অন্যটা ব্যাকআপ হিসেবে রাখেন। বুলেট প্রুফ এই গাড়িগুলোর এক একটার দাম $2 লক্ষ করে, কিন্তু এগুলো যেহেতু সৌদি বাদশার জন্য কাস্টমাইজ করে বানানো হয়েছে তাই এগুলো আরও বেশি পড়েছে। তাছাড়া তার সঙ্গীদের জন্য দামি লিমোজিন কার নিয়ে যাওয়া হয় সেসব দেশে। বিলাসবহুল এই গাড়িগুলো নিয়ে যাওয়া হয় সৌদি বিমান বাহিনী বিশেষ কার্গো বিমানে করে, সফর শেষে নিয়েও আসা হয়। এই কারণে সফরের খরচের অঙ্ক বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলে। সৌদি বাদশাকে হাঁটতে দেখা যায় খুবই কম, সব সময় তাকে একটা এলিভেটরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রতি সফরেই তার জন্য প্রাইভেট এলিভেটর তৈরি করা হয়, যেটি সফর শেষ হওয়ার পর খোঁজও থাকে না। ব্যক্তিগত বিমানের সঙ্গে লাগানো বিশেষ স্কেলেটরটি স্বর্ণ দিয়ে বাঁধানো। বাদশাহ রাশিয়া সফরের সময় এই স্কেলারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল, ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে হয়েছিল বাদশাকে। এর বাইরেও $২৮০ মিলিয়ন দামে একটি বিলাসবহুল ইয়ট আছে সৌদি বাদশার, যেটি রক্ষণাবেক্ষণে প্রতি বছর $2,৮০ লক্ষ খরচ হয়। মালদ্বীপ বা ফ্রান্সে ভ্রমণে গেলে সেটিও বাদশার সঙ্গে যায়। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।